তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। এই ভূগোলের প্রশ্নপত্রটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি তোমাদের মাধ্যমিকের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটা কিন্তু দিয়েছি, অর্থাৎ মাধ্যমিকে ভূগোলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো রয়েছে। ইউনিট টেস্ট এবং তার পাশাপাশি মাধ্যমিকের প্রিপারেশন কিন্তু করতে হবে। ইউনিট টেস্ট যাই হোক, টার্গেট থাকবে মাধ্যমিক। দেখো প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন রয়েছে যেগুলো মাধ্যমিকে আসে। অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওগুলো তুমি কিন্তু সেভ করে রেখো, কারণ মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তার পাশাপাশি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখো আমরা প্রত্যেকটা সাবজেক্টের পিআইকিউ যে রয়েছে সেগুলো দিয়েছি, অর্থাৎ মাধ্যমিক বোর্ড এক্সামে কোন প্রশ্ন আসছে সেগুলো নিয়ে আলোচনা করছি ইউনিট টেস্টের মাধ্যমে, কারণ ইউনিট টেস্টটাও গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু তার পাশাপাশি মাধ্যমিক বোর্ড এক্সামের প্রিপারেশনও করতে হবে, তাই না? প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপর পরিবর্তন করে তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আলোড়ন, বহির্ভাবক আলোড়ন। দেখো 2017-তে এসেছিল মাধ্যমিকে, উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। 2018-র প্রশ্ন। দেখো এখানকার সঠিক অপশন হবে মিসিসিপি, মিসৌরি, মোহনায়। এরপরে আসছে নেক্সট 3 নম্বর, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? মাধ্যমিক 2018-তেও এসছে, 19-এও আসছে, রিপিটেশন প্রশ্ন, তাই না? এটা দেখো ক্রেভাস। নেক্সট, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, 2017-তে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট, এটা হবে ফালি চাষ। নেক্সট 5 নম্বর, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, 2019-এ আসা মাধ্যমিকের প্রশ্ন, উত্তর হবে দেখো এটা ভাষা। তুমি প্রশ্নগুলো খাতায় লিখে নাও, নয়তো ভিডিওটা সেভ করে রাখো, মাঝে মাঝে কিন্তু রিভিশন করবে, কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের। গ্রুপ বি, সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? 2018-তে এসেছিল, দেখো সাহারার বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত। 2 নম্বর, রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? বলবো রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। আমার মনে হয় এর থেকে ভূগোলে আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে না, কারণ এখানকার প্রশ্ন সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা, মাধ্যমিকের বোর্ডে আসা প্রশ্ন, তাই এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয় না হতে পারে। সো ভিডিওটা সেভ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরকম আরও অনেক রকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। তোমাদের মাধ্যমিক বা বোর্ড এক্সামকে টার্গেট করে একটা বেস্ট রেজাল্টের দিকে ধাবিত হওয়া, এটাই আমাদের টার্গেট। ওকে, চলে আসি। দেখো 3 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। মাধ্যমিক 2020-তে এসেছিল প্রশ্নটা। উত্তর দেখো ভারতের উচ্চতম জলপ্রপাতটি হলো কর্ণাটকের সবরমতী নদীর উপর যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। 4 নম্বর, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? 2018-তে এসেছিল। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী। নেক্সট, পৃথিবীর বৃহত্তম পলল সমভূমি ও বদ্বীপ সমভূমি কোনটি? দেখো বদ্বীপ কোনটি হবে? এটা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। সি নাম্বার, শূন্যস্থান পূরণ করা। 5টি প্রশ্ন রয়েছে। 6 নম্বর, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? এটা দেখো 17-তে আসছিল, এটা হবে পর্যায়ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? এটা মাধ্যমিক 2019-এ এসেছিল, উত্তর হবে মৌসুমী বায়ু। নেক্সট 8 নম্বর, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে বলা হয় কি? এটাকে কি বলা হয়? এটাকে বলবো নগ্নিভবন, 2020-তে এসেছিল। নেক্সট, ভারতের কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম ড্যাশ, এটা হবে রেগুর। তারপর চলে আসছে নেক্সট, নদীগর্ভ অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে ড্যাশ, এটা হবে দেখো মন্তকূপ, এটা 2019-এ এসেছিল। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমরা জানলাম। এবার আসছে হিমবাচির কাকে বলে, 2 মার্কসের প্রশ্ন এগুলো। টিকা লেখো মিয়েন্ডার, ছবি পারলে অবশ্যই দিবে, কারণ ভুলে কিন্তু 90+ উপরে কিন্তু নাম্বার তোলা যায় যদি ছবি টবি বা অন্যান্য কিছু দাও। আর আমি তোমাকে এটাই বলবো যে এখন থেকে সেভাবে প্রিপারেশন করো যেন মাধ্যমিকে 90 আপ করতে পারো ভূগোলে। তার জন্য বইটাকে যতবার পারছো রিভিশন করো, আর ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি তো দেখো, এগুলোকে ফলো করবে। নেক্সট 3 নম্বর, পর্ণমোচী এবং ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 4 নম্বর, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। তারপরে 5 নম্বর, ডোলড্রামস কি? গ্রুপ ডি এর প্রশ্ন প্রত্যেকটা জন্য দেখো 5 নম্বর করে রয়েছে। 1 নম্বর, বায়ু সঞ্চয় ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। তারপর আছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীগুলোর পার্থক্য লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য। 3 নম্বর, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। উত্তরের পার্বত্য অঞ্চল এখানে ডিফাইন করে দিলাম, পড়ে রাখবা। সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক করে দাও ভিডিওতে, তাহলে এরকম আরও ভিডিও নিয়ে আসবো। ওকে, বেস্ট অফ লাক।